হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। বিয়ে থেকে আসার পরে গুয়াহাটিতে এটা আমার ফার্স্ট ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আজকে হলো 24 ডিসেম্বর, একদম ক্রিসমাসের ঠিক আগের দিন। আমরা প্ল্যান করেছিলাম যে আমরা কোথাও যাব, গিয়ে আমরা নাইট স্পেয়ার করব, ঘুরবো ঘাড়বো, অনেক কিছু হবে। আর আমাদের সাথে আছে সোমমরি, দুজন বন্ধু এসেছে 3-4 দিন আগে, হয়ে গেছে অনেক দিন। জাস্ট ওরা এই ক্রিসমাসের জন্যই আমাদের বাড়িতে এসছে। তো এই দেখো, সকাল হয়ে গেছে, আমরা সবাই অলমোস্ট ঘুম থেকে উঠে গেছি, গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমরা একটু পরে বেরিয়ে যাব। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো। জানি এই ভিডিওসগুলি আস্তে আস্তে অনেকটা পরেই আসছে, কারণ আমি ইদানিং খুব বিজি, তো কিছুটা পরে পরেই আসবে, অনেকদিন পরে পরেই আসবে। তো চলো বেরোই। আর এদিকে দেখো, একটা জিনিস দেখাই তোমাদের। আমরা তো বেরিয়ে যাচ্ছি। এখানে কালকে আমার বন্ধুবান্ধব, মানে সৌম্যর বন্ধুবান্ধবরা, সৌম্য সবাই মিলে ভুটান গিয়েছিল। ওখান থেকে নাকি স্পেশাল ওখানকার ম্যাগি নিয়ে এসছে। তো এখন হচ্ছে সুপি ম্যাগি, জানি না খেতে কেমন হবে, তাও ঠিক আছে বানিয়ে নিচ্ছি, যা হবে খেয়ে নেবো রাস্তায়। আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম চারজনায়। এবার এখন আমরা আছি খানাপাড়ার দিকে। আর যারা যারা গুয়াহাটি থেকে শিলং গেছো বাই রোড, তারা নিশ্চয়ই এই রাস্তাটা খুব ভালোভাবে চিনতে পারছো। এই রাস্তাটা হলো গুয়াহাটি থেকে শিলং যাওয়ার একমাত্র রাস্তা, আর এই রাস্তাটা ক্রস করতেই হয়। এই রাস্তাটার না একটা ইন্টারেস্টিং পার্ট আছে। এই যে দুইটা রাস্তা দেখতে পাচ্ছ, একটা যাচ্ছি আমরা আর অন্যদিকে আসছে, জাস্ট ওই মিডল যে পার্টিশনটা, এই পার্টিশন একটা রহস্য আছে। এখন আমরা পার্টিশনের এই পারে আছি, মানে আমরা আসামে আছি। আর ওই দিকে পার্টিশনের ওই পারে ওটা হলো মেঘালয়। হ্যাঁ, একদম ঠিক। আর জিনিসটা না খুব ইন্টারেস্টিং লাগে। আমরা যখন এই রাস্তাটা দিয়ে যাই, যাওয়ার সময় যাই আসাম দিয়ে, আর পাশে আসার সময় আসি মেঘালয় দিয়ে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। তখনও আকাশে অনেক কুয়াশা, একদম সাদা সাদা, দেখতেই পাচ্ছ। আমরা তো যখন বেরিয়েছি তখন অলমোস্ট বাজে 7:45 মতো, কিন্তু আমাদের বেরোনোর কথা ছিল 6টায়। তাই আমাদের পরে অনেকটাই খেসারত দিতে লেগেছে যে আমরা যে টাইমে যেখানে যাওয়ার কথা ছিল সেই টাইমে আর সেখানে গিয়ে পৌঁছাইনি। তো সেটাই। আর থেমেছি আমরা একটা পেট্রোল পাম্পে। জাস্ট দেখো, পেট্রোল পাম্পটাই মানে কি সুন্দর, পাহাড় কেটে একদম মিডলে করা হয়েছে। এই যে বলে না, মেঘালয়ে যত আমরা ঢুকছি আস্তে আস্তে সৌন্দর্য যেমন চোখের কাছে এসে হানা দিচ্ছে, এমন একটা ব্যাপার। বেসিক্যালি আমরা এখন রওনা দিয়েছি শিলংয়ের উদ্দেশ্যে, কিন্তু শিলং কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশন নয়, সেটা আস্তে আস্তে তোমাদেরকে বলবো। বাই দ্য ওয়ে, এখন যাচ্ছি শিলং। আর শিলংয়ে একটা সুন্দর জায়গা আছে, সেটা হলো লাইটলুম। শিলং সিটি থেকে আরও 45 কিলোমিটার দূরে। শিলং যাওয়ার রাস্তায় না একটা সুন্দর জায়গা পড়ে, যেটা তোমরা সবাই হয়তোবা জানো, একটা লেক পড়ে। লেকটার নাম হলো উমিয়াম লেক। আমি এই নিয়ে হয়তোবা শিলং গিয়েছি 5-6 বার। প্রত্যেকবার আমি এই জায়গায় দাঁড়িয়ে কয়েকটা ফটো তো আমি ক্লিক করি। জায়গাটা জাস্ট দেখো, দেখার মতন জায়গা। কি স্পিডে আইতাছে, আমাকে এই সময় একটু চালাতে পারো গো? বাইরে চুনুপুটি লাগতেছে, এটা না নৌকা খেলি আমরা এটা দিয়েছি।
উমিয়াম লেক ক্রস করে এবার অলমোস্ট আমরা 3 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি শিলং। আজকের শিলং কিন্তু অনেকটাই আলাদা, কারণ আগে যখন শিলংয়ে ঢুকছিলাম এত জ্যাম থাকে, কিন্তু আজকে দেখো একদম খালি জাস্ট বিকজ অফ ক্রিসমাস। লিটারালি আমরা শিলং সিটিতে এক ফোঁটা ট্রাফিক পাইছি না, জাস্ট বিকজ ইট ইজ সানডে এন্ড দ্বিতীয় জিনিস বিকজ ইটস ক্রিসমাস। ইয়েস, এলিয়া কিচ্ছু নাই এই সব রাস্তায় 1 ঘন্টা। আমরা রওনা দিলাম লাইটলুমের উদ্দেশ্যে। আর ভ্যালি দেখে তোমরা বুঝতেই পারছো যে আমরা লাইটলুমের খুব কাছাকাছি চলে এসেছি। লাইটলুম অ্যাকচুয়ালি একটা এন্ড অফ হিল। লাইটলুম কথার অর্থই হলো এন্ড অফ হিল, মানে শিলংয়ের সব থেকে লাস্ট পয়েন্ট যেটাকে বলে। আর দেখতে খুব সুন্দর। আমরা যখন এসছিলাম, আমি, সৌম্য, মা, বাবা, তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম, যখন এসছিলাম তখন ছিল মনসুন, আর চারদিকে শুধু সবুজ আর সবুজ। আর এখন তো ড্রাই সিজন, সেজন্য অনেক পাতা ঝরে পড়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগের মতন এসে আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। বাট হ্যাঁ, ঠান্ডা কিন্তু তুঙ্গে বাবা। ওখানে -ডিগ্রি চলছে, একদম বৃষ্টি চলে আসতে পারে যে কোনো টাইম। দেখতেই পেরেছো, যখন আমরা এক সাইড দিয়ে এসছি তখন এক রকমের আকাশ ছিল, আর যত আমরা সামনের দিকে এগোচ্ছি, লাইটলুমের দিকে এগোচ্ছি, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। ফাইনালি উই আর ইন লাইটলুম। আর লাইটলুমে প্রচণ্ড ঠান্ডা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর চারদিকে প্রচণ্ড ভিড়। পার্কিং দেখে তোমরা বুঝতেই পারছো। আর এই হলো লাইটলুমের জাস্ট ছোট একটা পোর্শন, তোমাদেরকে আপাতত দেখাচ্ছি। সামনে আরও অনেক কিছু দেখার আছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই জায়গাটায় অ্যাকচুয়ালি আমি লাস্টবার যখন এসেছিলাম তখন আসতে পারিনি, তখন প্রচণ্ড বৃষ্টি ছিল। আর এই জায়গাটা হলো একটা বড় সড়ো খাদ, একটু সামনে গিয়ে বড় সড়ো খাদ, যেখান থেকে পুরো দাঁড়িয়ে দেখলে মনে হয় মহব্বতের শাহরুখ খান আর ঐশ্বরিয়া রায় দাঁড়িয়ে এইখানেই মেবি শ্যুট করেছিল। এদিকে 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 আমরা তো এটা হলো লাইটলুম। আমরা অনেকবার এসেছি এখানে, মা বাবা সহ এসেছিলাম একবার, তখন মনসুনে এসেছিলাম। আর এখন ড্রাই সিজন, দেখো একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো একদম ড্রাই, ওই গ্রিনারির ভাবটাই নেই। আর এখানে এত ঠান্ডা, আর লিটারালি তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বৃষ্টি হচ্ছে, লিটারালি বৃষ্টি হচ্ছে। Look at the view. আমি যতবার এখানে আসি, এতবার এই জায়গাটার জন্য আমার মনটা পড়ে থাকে, আবার কখন আসবো। আজকে তো ম্যাগের জন্য পুরোটাই ঢাকা। ফার্স্ট যখন এসেছিলাম তখন একদম ক্লিয়ার ছিল, যখন মা বাবাকে নিয়ে এসেছিলাম। আর ওইখানে এই যে ফটো তুলছে ওরা, এরা হলো সৌম্য আর ওর বন্ধু বান্ধবেরা সবাই। Say hi. Tarago. Hi, say hi. Merry Christmas! 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 Happy Christmas! Merry Christmas! Merry Christmas! Merry Christmas!
সুন্দর একটা রেলি দেখলাম। এই জন্যই এইসব ফেস্টিভ্যালের সময় না এইসব জায়গায় যাওয়া খুবই ইন্টারেস্টিং। যাই হোক, ওখান থেকে সোজা আমরা চলে গেছি একদম একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টের মধ্যে পুরো ক্রিসমাস ভাইব, আর পেটে তো টান পড়েই গেছে। আর লাকিলি আমরা ওখানে গিয়ে যথেষ্ট ভালো খাবার পেয়েছি, সত্যি কথা, যেটা একদম এক্সপেক্ট করিনি। জায়গাটার নামটা আমার মনে নেই, বাট ওইখানে গিয়ে খুব ভালো খাবার পেয়েছি আমরা। আর এই হলো ক্রিসমাস ট্রি, আমার এই বছরের ফার্স্ট দেখা ক্রিসমাস ট্রি। কারণ ওই জায়গায় মানুষ এতটাই কম, তো ছোট ছোট কিছু কিছু চার্চের মধ্যেই শুধু এইসব ক্রিসমাসের প্রিপারেশন করা হয়েছে। খাওয়া দাওয়া শেষে এইবার আমরা সোজা রওনা দিলাম কটেজের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা ওইখানে একটা এয়ারবিএনবি বুক করেছিলাম, একটা কটেজের মতন বুক করেছি। ওখানে গিয়ে আমরা এক রাত্র থাকবো, পরদিন সকালবেলা আবার অন্য একটা ডেস্টিনেশনের জন্য বেরিয়ে যাব। তো ওইখানে গিয়ে আজকে রেস্ট করাটাই অনেকটাই ভালো, কারণ এখন বাজে মাত্র 6টা, বাট 4-5টায় দেখে মনে হচ্ছে রাত 10টা 10:30 বাজে। জানি না, হঠাৎ করে মানে ঠান্ডা পড়ে যায়, রাত্র হয়ে যায়। আর এখানের বেস্ট পার্টটা ছিল এই বনফায়ারটা দেখে এত মন খুশি হয়ে গেছিল, আমরা সবাই জাস্ট ওখানে গিয়ে সারা রাত্র কাটিয়েছি। মিমো, আমাদের স্কুলের অ্যান্থেম চলছে। This is the kitchen. কটেজটার বাইরের জায়গাটা তো তোমাদের দেখালাম, এবার ভেতরটা দেখাই। অ্যাকচুয়ালি আমরা এয়ারবিএনবি বুক করেছিলাম, কিন্তু কোনো কারণে আমাদের এটা ক্যান্সেল হয়ে গেছে। তারপর আমাদের এই সিম্পল রুমটা নিতে লেগেছে। বাইরের ভিউ কিন্তু খুবই ভালো, বনফায়ারও আছে। তারপরে এই যে খুব সুন্দর কিন্তু প্রপার্টিটা। টোটাল 12টার মতো আছে কটেজ এখানে। এই যে উপরের কটেজগুলো আমরা বুক করেছিলাম, এই যে উপরের কটেজগুলো, কিন্তু কোনো কারণে আমাদের বুকিংগুলো ক্যান্সেল হয়ে গেছে। সেই জন্য আমরা এখন আছি এই কটেজটায়। এই রুমটা একটা নিয়েছি, এটা ওদের বন্ধুদের, আর এটা হলো আমার আর সৌম্যর। সামনে থেকে কটেজটা খুবই ভালো দেখতে। আর এখন দেখতে পাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, কিচ্ছু হবে না, ল্যান্ড হইলো কিতা। বৃষ্টি পড়তেছে তো। এই ছিল আজকের দিন। এখন আমরা ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করব, কালকে সকালে যাব ডাউকি। তো চলো, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। টিল দেন, টাটা, বাই বাই and good night. Good night. Merry Christmas. Merry Christmas to all of you. Jingle wow, jingle wow, jingle all the way.